সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যে চুরি লাল চুরি করাইতে হবে সালাউদ্দিনকে, যেগুলো সংবিধান বুঝে, সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, শুধু সংবিধান বুঝে। কসবা উপজেলা এখানে আমরা এসেছি, একজন কলেজ ছাত্রকে রাতের বেলা ভারতীয় খুনি বাহিনী ধরে নিয়ে হত্যা করেছে। এবং সেখানে আমরা ঘটনাস্থলে এসে যেটা বর্ণনা পেয়েছি, চোরা কারবারি যারা করে তারা তাদের একটা রুট বন্ধ করে দেওয়া হয়েছিল, তো তারা অন্য রুট ত্যাগ করার জন্য তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে হলো এই নিরাপদ লোকটা তাদের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এই বক্তব্য ওনাদের ফ্যামিলি থেকে পেয়েছি যে অপরাধ করে থাকেন তাহলে অপরাধের জন্য হলো দেশের আইন আদালত কানুন রয়েছে, সেটাতেও হবে। আর যদি আপনি কোনো অপরাধও করে থাকেন, ডিরেক্টলি যদি আপনাকে কেউ খুন করা হয়, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো আইন বিচার আদালত এবং ভারতেও কোনো বিচার আদালত বলে কোনো কিছু নাই। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন, এবং যে শহীদ ফ্যামিলিগুলো রয়েছে সীমান্তে সেগুলোর সাথে সাক্ষাৎ করুন, এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি নির্মাণ করুন যাতে এই মানুষের জীবন জীবিকা নিশ্চিত হতে পারে। এবং সাথে সাথে সীমান্ত যে হত্যাগুলো হয়েছে এখানে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, চোরা কারবারি মাদকের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনে হলো ওনাদেরকে খুবই করিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য